হ্যালো, তৃতীয় শ্রেণীর আমার গণিত নিয়ে চলে এসেছি। চলো আমরা শুরু করি। দেখো 5 নম্বর পৃষ্ঠায় কি বলেছে। 1 নম্বর বলেছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। তারা দুজনে মিলে ইলা রহিম লীলাকে কয়টি করে বেলুন দিল? 8টি করে দিল। লীলার কাছে বেলুন হলো কয়টি? টোটাল বেলুন এখানে আমাদের লিখতে হবে। তার আগে আমরা লিখব ইলা এবং রহিম লীলাকে কয়টি করে দিল? 8টি করে দিল। তাহলে ইলা দিল 8টি, রহিম দিল 8টি। তাহলে 8 8-এ হয়ে গেল 16। তাহলে দুজনে মিলে লীলাকে দিল 16টি বেলুন। এবার ফোলাতে গিয়ে এই 16টি বেলুন যে দুজনে ওই 16টি বেলুন ফোলাতে গিয়ে 3টি বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল। তাহলে তারা দুজনে মিলে দিয়েছে 16টি বেলুন, তার মধ্যে 3টি ফেটে গেল। তাহলে কয়টি থাকলো? বলো তো। তাহলে থাকলো 13টি। তাহলে এখানেও আমরা লিখব 13। বিয়োগটা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একক দশকের ঘর বিয়োগ 3। তাহলে এখানে হবে 6 থেকে 3 গেলে 3 আর 13টি বেলুন, তাই না? এবার বলছে লীলার বাবা লীলাকে 15টি বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টি বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলি বন্ধুদের দিল। বাঁশি পেল কতজন বন্ধু? তাহলে লীলার বাবা লীলাকে দিয়েছে 15টি বাঁশি, তার মধ্যে 3টে বাঁশি 3টে বাঁশি খারাপ ছিল। তাহলে 15 থেকে 3 যদি আমি বাদ দিই তাহলে কত? 12। তাহলে বাঁশি পেল 12 জন বন্ধু। এবার 2 নম্বরে এখানে কি বলছে? প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ায় ঠাকুরমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল সেটা আমাকে লিখতে হবে। তার প্রথমে এখানে দিয়েছে নাম দিয়েছে প্রিয়া। প্রিয়া ফুল তুলেছে 28টি। ঠাকুরমাকে 28টির মধ্যে 6টি ফুল দিয়ে দিয়েছে। তাহলে মানে কি? এখানে বাদ দেওয়া মানে কমে গেল। 28টি থেকে 6টি কমে গেল। তাহলে থাকলো 22টি। এবার সোমা ফুল তুলেছে 44টি। 44টি ফুল তোলার পরে ঠাকুমাকে দিয়েছে 3টি। সোমা ফুল তুলেছে 44টি, ঠাকুমাকে দিয়েছে 3টি। তাহলে এখানে থাকলো 44-এর থেকে 3 চলে গেলে থাকলো 41টি, তাই না? এবার মঙ্গলা ফুল তুলেছে 16টি এবং ঠাকুমাকে দিয়েছে 2টি। তাহলে 16 থেকে যদি 2 চলে যায় তাহলে এখানে দেখিয়ে দিই 16 থেকে 2 চলে গেলে থাকলো এখানে 14টি। এবার হচ্ছে শবনম 36টি ফুল তুলেছে এবং ঠাকুমাকে দিয়েছে 6টি। তাহলে এই 36টি ফুল তুলেছে, ঠাকুমাকে দিয়েছে 6টি। তাহলে থাকলো 6 6 এখানে 3, তাহলে থাকলো 30টি। এবার রোজি 57টি ফুল তুললো এবং 5টি ফুল ঠাকুমাকে দিল। তাহলে এই যে 57টি তুললো আর 5টি হচ্ছে ঠাকুমাকে দিয়ে দিল। তাহলে কয়টি থাকলো? 52টি থাকলো, তাই না? এবার শুকুর 69টি ফুল তুললো এবং 4টি দিয়ে দিল। কয়টি ফুল তুললো? 69 এবং 4টি দিয়ে দিল। তাহলে থাকলো 65টি। তাহলে এখানে লিখব 65টি ফুল থাকলো। এবার শান 10টি ফুল তুললো এবং তার মধ্যে ঠাকুমাকে 3টি দিয়ে দিল। তাহলে 10-এর থেকে 3, এটা তো আরও সহজ। এই 10টি তুলেছে তার থেকে 3টি দিয়ে দিল। তাহলে থাকলো 7টি, তাই না? এরপরে চলো 6 নম্বর পৃষ্ঠায় করব। 6 নম্বর পৃষ্ঠায় কী দেওয়া আছে দেখে নিই। এখানে কতগুলি ঘুড়ি এঁকে দেওয়া আছে। সেই ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ দেওয়া আছে। আমরা যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। চলো প্রথম অঙ্কে কি বলছে? 15 যোগ 11। তাহলে 15 আর 11 যোগ করি। 5 আর 1 হলো 10।
তাহলে 5 আর 1 6, 1 আর 1 হয়ে গেল 2, হয়ে গেল 26। এখানে বিয়োগ দিয়েছে, বিয়োগ করব। তাহলে এখানে আছে 8, এটা একক, এটা দশক। 8-এর থেকে 2 চলে গেলে 6, 3-এর থেকে 1 গেলে 2, এখানে হলো 26। এবার হচ্ছে এবার গেল পরের অঙ্ক, কি বলছে বিয়োগ করতে বলছে। তাহলে 3-এর থেকে 2 চলে গেলে থাকলো 1, আর 4-এর থেকে 3 গেলে থাকলো 1। এটা বিয়োগ গেলে 2, 4-এর থেকে 2 গেলে 2। এটা যোগ করতে বলেছে, তাহলে 6 আর 2, আর 1 1 2। তারপর এটা কি বলছে, তারপরে বলছে এটাও যোগ, 8 আর 1 হয়ে যাবে 9, 2 আর 1। এটাও বিয়োগ করতে বলছে, 5-এর থেকে 1 চলে গেলে 4, 5-এর থেকে 2 চলে গেলে 3, তাই না? এটা 4 আর 2 হলো 6, 2 আর 1 হলো 3। এটা হবে বিয়োগ, 6 6 হয়ে গেল 0, 6 থেকে 6 কেটে গেল, 0 থাকলো। 8-এর থেকে 6 গেলে থাকলো 2, এটা হয়ে গেল 20। এবার দেখি নিচে কি বলা আছে। ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটার লাল রং করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লাল রং, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে হলুদ। তাহলে দেখি দশকের ঘরে 1 কোথায় আছে। যে একক 10 আছে, একক দশকের ঘরে 2 আছে, একক দশক, এই যে একক দশকের ঘরে 1 আছে, তাই না? তার মানে এই যে জায়গাটা, এটাতে আমরা লাল রং করে দেবো। আমি লিখে দিচ্ছি এখানে লাল, তোমরা এখানে লাল রং করে নেবে। হ্যাঁ, আচ্ছা। আর দেখি কোথাও আছে নাকি দশকের ঘরে 1, দশকের ঘরে আর 1 কোথাও নেই। তাহলে শুধু একটি ঘড়ির মধ্যে লাল রং হবে। এবার দশকের ঘরে যদি 2 থাকে তাহলে সবুজ রং করতে হবে। দেখি দশকের ঘরে কোথায় 2 আছে, এই যে এখানে, তার মানে এখানে সবুজ করতে হবে, এই ঘরটায় সবুজ করতে হবে। দশকের ঘরে 2 আছে, এখানেও সবুজ করতে হবে, এখানেও আছে, এখানেও সবুজ রং করব। এটাতে তোমরা সবুজ রং করে দেবে, ঠিক আছে? তারপর এখানেও 2 আছে, এটাকেও সবুজ করব। দেখি দশকের ঘরে এখানে সবুজ আছে, তাহলে এই ঘরটাতে আমরা সবুজ করে নেব, ঠিক আছে? এই যে আমি তো পেন্সিল দিয়ে করলাম, তোমরা এখানে পেন্সিল দিয়ে করবে না, তোমরা রং দিয়ে করবে, ঠিক আছে? এবার কি বলছে, ফলাফলের দশকের ঘরে 3 এলে সেটা হলুদ রং করতে হবে। তো দশকের ঘরে 3 এখানে আছে, যে একক দশক, তাহলে এখানে কি রং হবে? এখানে হবে হলুদ। এখানেও 3 আছে দশকের ঘরে, এখানেও হবে হলুদ। এখানেও 3 আছে, তাহলে এখানেও হবে হলুদ। এই গেল। এবার বলছে কোন রং বেশি দিলাম। আচ্ছা, এই যে সবুজ কয়টি ঘরে আছে? 1 2 3 4টি ঘরে। হলুদ কয়টি ঘরে আছে? 1, আচ্ছা সবুজ আছে 1 2 3 4 5, 5টি ঘরে সবুজ আছে, হলুদ আছে 3টি ঘরে। তাহলে রং, কোন রং বেশি দিলাম? এখানে আমরা সবুজ রং বেশি দিলাম। আর কোন রং কম দিলাম? হলুদ আছে 3টি, লাল আছে 1টি, তাহলে এখানে লাল রং আমরা কম দিয়েছি, তাই না? এবার বলছে যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। দেখি সবচেয়ে বড় সংখ্যা 15, 38, 43, 48, 12, 55, 17, এই যে 86। 86 হলো সবচেয়ে বড় 86। এবার বলছে যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটি ছিল। যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, এই যে 11। 11-র চেয়ে কম আর কোনো সংখ্যা নেই, তোমরা খেয়াল করে নেবে। হ্যাঁ, এই যে 11, তাহলে আমরা এখানে লিখব 11। এবার বলছে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা। ফলাফলে মানে যোগ বিয়োগ করে যেটা সবচেয়ে বড় এসছে, দেখি কোথায় সবচেয়ে বড়। এই যে 39 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এখানে আমরা লিখব 39। এবার ফলাফলের সবচেয়ে ছোট কোনটি আছে? সবচেয়ে ছোট আছে এই যে 11, তাহলে এখানে আমরা লিখব 11। এই গেল 6 নম্বর পৃষ্ঠা।